We are এই যে ইনভেস্টরকে পটানো বা ইনভেস্টরকে কনভিন্স করা যে আমার দেশটা খুব গুরুত্বপূর্ণ, অনেক উন্নত হতে যাচ্ছে এবং আপনাদের ইনভেস্টমেন্ট এখানে ফলপ্রসূ হবে, আপনাদের লাভ হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ ও যদি ইনভেস্ট করে, ও যদি একটা কোম্পানি খোলে, তোমার দেশের অনেক মানুষের কর্মসংস্থান, যদি 500 মানুষের কর্মসংস্থান হয় তাহলে 500 ফ্যামিলি খেয়ে পরে বাঁচতে পারবে। বোঝা গেল? তাই পটানোটা আসলে গুরুত্বপূর্ণ। তো তোমাদের পটানো শিখতে হবে, কিভাবে মানুষকে কনভিন্স করতে হয়, কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন দিতে হয়। সো আমরা আজকে আইসিটির মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স অধ্যায়টা বিস্তারিত দেখবো। ওকে, সো এই ক্লাসটা এমন হবে না যে বোরিং, আমরা ফান ওয়েতে দেখবো। আমরা দেখবো যে বর্তমানে যে আশিক প্রেজেন্টেশন দিচ্ছে, ওনার ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর ভিজুয়ালাইজেশন, বিদেশ থেকে ইনভেস্টর্সরা এসে বসে দেখতেছে যে বাংলাদেশে ভবিষ্যতে ওরা কী করতে যাচ্ছে, ইনভেস্ট করে আমার লাভ হবে কিনা লস হবে। এবং ওই জায়গায় আশিকের কাজ হচ্ছে উনি ইমপ্রেস করছেন যে দেখেন আমাদের দেশে এত ভালো, এত জায়গা, আমাদের এই প্ল্যান, এখানে এরকম হাব হবে, এটা হবে, ওটা হবে, আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন আপনাদের কোম্পানিরও লাভ, আমাদের কোম্পানিরও লাভ, উইন উইন। তো এই জিনিসটা তুমি যদি একটা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে লিখে লিখে বোঝাও, বিদেশি মানুষ, মনে করো কেউ আমেরিকা, জাপান এগুলো থেকে আসছে, এটা কেমন হয় না? চিপ লাগে না? আর কোনো কিছু ডিটেলসও দেখা যায় না। তো উনি ওনার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখবা যে অনেক সুন্দর একটা দৃশ্য উনি বোঝাচ্ছেন যে দেখেন আমরা হচ্ছে এভাবে এভাবে কাজ করব, এটা করবো, ওটা করবো। এবং অনেকে পড়ে গেছে, অনেক ইনভেস্টর পড়ে গেছে, তো তারা এখন হয়তো দেশে ইনভেস্ট করবে। এই যে ইনভেস্টরকে পটানো বা ইনভেস্টরকে কনভিন্স করা যে আমার দেশটা খুব গুরুত্বপূর্ণ, অনেক উন্নত হতে যাচ্ছে এবং আপনাদের ইনভেস্টমেন্ট এখানে ফলপ্রসূ হবে, আপনাদের লাভ হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ ও যদি ইনভেস্ট করে, ও যদি একটা কোম্পানি খোলে, তোমার দেশের অনেক মানুষের কর্মসংস্থান, যদি 500 মানুষের কর্মসংস্থান হয় তাহলে 500 ফ্যামিলি খেয়ে পরে বাঁচতে পারবে। বোঝা গেল? তাই পটানোটা আসলে গুরুত্বপূর্ণ। সো তোমাদের পটানো শিখতে হবে, কিভাবে মানুষকে কনভিন্স করতে হয়, কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন দিতে হয়। সো তার আগে, শুরু করার আগে চলো একটা ওয়ার্ম আপ করি। We are ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন হচ্ছে আমি মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স যে অধ্যায়টা আছে এই সম্বন্ধে তোমাদের ইন্ট্রোডাকশন দিয়েছি, দিই নাই? আমার ইন্ট্রোডাকশনের দরকার নাই। এই অধ্যায়ে দুইটা মেইন টপিক আছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে, আর এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছি, অ্যাডোবি ফটোশপ। সো আজকে দুইটার মধ্যে একটা জিনিস আমরা ফোকাস করবো, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা। ওকে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য মাইক্রোসফট কোম্পানির একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নামই হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো প্রবলেম হচ্ছে ওই পাওয়ার পয়েন্টটাকে যদি আমি ব্যবহার করি টাকা দিতে হবে। আবার ফটোশপ, আমরা যদি অনেক ব্যানার ডিজাইন করতে চাই, আমাদের পিকচারটা সুন্দর বানাতে চাই, ফটোশপ ইউজ করতে হয়, ওটা অ্যাডোবি কোম্পানির। প্রবলেম হচ্ছে যদি ওই সফটওয়্যারটা ব্যবহার করতে চাই টাকা দিতে হবে, এবং মোটামুটি এত বেশি টাকা দিতে হয় যে তোমাদের অনেকের বেতনের থেকেও বেশি। সো এই একটা সফটওয়্যার এত টাকা দিয়ে কেনা ঠিক হবে না। অ্যাট দ্য সেম টাইম ক্র্যাক ভার্সন পাওয়া যায়। ক্র্যাক মানে হচ্ছে যেগুলা চুরি ডাকাতি করে আর কি ব্যবহার করে, হ্যাক করে ব্যবহার করে, বাট এটা ইথিক্যাল না, আনইথিক্যাল। সো আমরা তোমাকে শিক্ষা দিই, আমি একজন শিক্ষক, যদি আমি শিক্ষকের চোর হই তো তোমরা কি হবা? তোমরা হবা চোর চুন্নি, তাই না? সো আমি চাই না আমার স্টুডেন্ট চোরচুন্নি হোক, তাই আমি ক্র্যাক ইউজ করবো না। তাহলে ভাইয়া, তাহলে স্যার, আমরা কীভাবে শিখব? আসার বিষয় হচ্ছে অ্যালটারনেটিভ বা বিকল্প অনেক সফটওয়্যার আছে বাজারে, যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেইড, একটা ফ্রি সফটওয়্যার আছে গুগল স্লাইড। কি? এটা ওয়েব অ্যাপ্লিকেশন, পাওয়ার পয়েন্টের মতো প্রেজেন্টেশন তৈরি করা যায়। আমি এতদিন এটাতেই তৈরি করছি। তো আমরা পাওয়ার পয়েন্ট ইউজ না করে একই ধরনের একটা সফটওয়্যার, মনে করো গুগল স্লাইড ইউজ করবো। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা বিকল্প সফটওয়্যার হচ্ছে ইঙ্কস্কেপ। আবার ফটোশপেরও বিকল্প সফটওয়্যার আছে, আমরা তখন বিকল্প সফটওয়্যারগুলো ব্যবহার করব, যাতে করে আমাদের টাকাও দিতে হলো না, আমরা শিখতেও পারলাম। এবং তোমাদের আমি রেকমেন্ড করবো, তোমরা যদি কিনতে পারো তখন তোমরা ভালো ওই সফটওয়্যারগুলো ইউজ করবা, কিনতে না পারলে বিকল্পগুলো ইউজ করবা, কারণ বিকল্পগুলো হ্যাসেল ফ্রি থাকে, অনেক সুবিধা হয়। তো চলো আমরা হচ্ছে এখন গুগল ক্রোমে ঢুকি। তোমরা যদি গুগল স্লাইড ব্যবহার করতে চাও, এটা হচ্ছে গুগল কোম্পানির, এটা ওদের ব্রাউজার দিয়ে খুব সুন্দর ইউজ করা যায়। ওদের ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম, গুগল ক্রোম। তোমরা কিন্তু ফোনেও অনেকে গুগল ক্রোম ইউজ করো না? এটাকে বলা হয় ব্রাউজিং সফটওয়্যার। ওটার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করি, আমরা ইন্টারনেটে অনেক কিছু খুঁজি। সেরা যেমন ক্রিকেটের রান খুঁজে, কোথায়? গুগলে সার্চ করো না? তো ক্রোমে যেয়ে সার্চ করো অনেকেই।
তারপর হচ্ছে তোমরা হচ্ছে মনে করো অনলাইন থেকে কিছু অর্ডার করবা, সার্চ দিলা যে সুন্দর 3 পিস ঈদ কালেকশন, চলে আসলো সব কিছু। তুমি খুঁজতেছো মানে ব্রাউজ করতেছো কোথায়, কোনো একটা ব্রাউজারটার নাম সাধারণত হয় গুগল ক্রোম। তোমাদের ফোনেও দেখতে এরকম, আমার এখানে দেখতে এরকম। ওকে, এটা হচ্ছে গুগল ক্রোম। চলো আমরা গুগল ক্রোমটাকে ওপেন করি। গুগল ক্রোম ওপেন হয়ে গেছে। তোমাদের খাতায় লিখে নিতে পারো কুড ইউ গিভ মি এ বুক, ডিফারেন্ট বুক। আমি এটা এখানে ঢোকা দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। চলো আমি হচ্ছে এখন তোমাদের দেখাই। এই লিখে সার্চ করো, গুগল ক্রোমে ঢুকে লিখবা গুগল ডক অথবা গুগল শিট, আমরা গুগল স্লাইড লিখবা, গুগল স্লাইড। আমি কি গুগল শিট বলছি এতক্ষণ, না স্লাইড বলছি? স্লাইড, গুগল স্লাইড। দেখো গুগল স্লাইড আমি লিখলাম এবং সার্চ মারলাম, নো ইন্টারনেট, তার মানে আমার ইন্টারনেট নাই। ডু ইউ হ্যাভ ইন্টারনেট? একটু ইন্টারনেটটা অন করো উইথ হটস্পট।